সাধারণ কোন মাটির ঘর না। আল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উম্মত, ওই মাটির ঘরটা কারো কারো জন্য একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন, সকলেই বলি আমিন। আবার ওই কবরটা কারো কারো জন্য একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। আর শুধু জাহান্নামের আগুন না, ওই কবরের মধ্যে জাহান্নামের সাপ আসিয়া হাজির হয়ে যাইবে। এই জন্য কিতাবের মধ্যে আছে, নাফরমানকে যখন জানাজা দিয়ে মৌতের খাটে উঠাইয়া কবরের দিকে যখন নিয়ে রওনা করে, ওই নাফরমানের রূহ ডাক দিয়া বলে, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার বন্ধু, তোরা আমারে কোথায় নিয়ে যা? তোদের হাতেও দোষী, পায়েও দোষী, ওই কবরের দিকে তোরা আমাকে নিয়ে যাস না। তোরা কি দেখো ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ওই কবরের মধ্যে জাহান্নামের সাপ আমার দিকে হা করে তাকায় রয়েছে। তোদের হাতে দোষী, পায়েও দোষী, তোরা আমার কবরের দিকে নিয়ে যাস না। নবী বলেন, আওয়াজ দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, পাগল হয়ে জঙ্গলে চলে যাইতো, আর কোনদিন সংসার করতে পারতো না। কাজী কবরকে স্বাভাবিক মনে করিও না। কত মানুষ কি তুমি বিদায় দিলা ও এলাকার মানুষ? কত মানুষের জানাজা অংশগ্রহণ করলা, কত মানুষের কবরে মাটি দিলা, কত মানুষের লাশ হাতে হাতে ধরে কবরের মধ্যে বিদায় দিলা। তুমিও কি একদিন বলবা না? তুমিও কি একদিন সাদা কাপড়ি প্যাকেটে হবা না? তুমিও কি একদিন জানাজার ময়দানে মৌতের খাটিয়া হাজির হবা না? তুমিও কি একদিন কলাবাগান বাঁশ বাগানে একদিন বাসিন্দা হইবা না? তুমিও মৃত্যুবরণ করবে, আমিও মৃত্যুবরণ করবে। কেউ দুনিয়ায় বাঁচতে পারবো না, সব মুসাফিরের দল, সব মুসাফিরের দল। শুধু তাই নয়, একটু দুনিয়ার পরিচয় নেন, আখিরাতের পরিচয় নেন, তারপরে দুনিয়ার থেকে বিদায় হন। এই দুনিয়া যার কথা বলেন, আপনার আমার কেউ আপন না। আজকে রাত্রে যদি চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, ছেলে বলবে বাবাকে পাহারা দিতে পারবো না, বাবার চেহারা দিকে আমি তাকাইতে পারি না, ভয় হয়। মেয়ে বলবে বাবার চেহারা দেখতে পারি না, বড় বড় ভয় হয়। যে সন্তানের জন্য জীবনকে জীবন মনে করি নাই, নিজে না খাইয়া না বলিয়া সন্তানের শান্তির জন্য জীবনটাকে শেষ করিয়া দিলাম। শুধু তাই নাই, স্ত্রী বলবে মসজিদের বারান্দা থেকে খাটিয়া আনো, লাশ খাটিয়ে উঠাইয়া বাহিরে রাইখা দাও। আমি ছেলে সন্তানদেরকে নিয়ে একা পাহারা দিতে পারবো না। কার জন্য জীবনটাকে শেষ করে দিলাম? এই দুনিয়া যার কথা বলো না কেন, সব হলো অস্থায়ী সম্পর্ক। কেউ আপনার আমার স্থায়ী আপন না। আপনার আমার স্থায়ী আপনের মধ্যে এক হলো নবী, আর স্থায়ী ভাবে, প্রথমত স্থায়ী ভাবে একজন আপন, তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়া বলে। সারা আঙ্গুল উঁচু করে বলে কে? আরো ধরে বলে কে? ওই আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর ঘুমও নাই, তোমরাও নাই, সব সময় বান্দা
তোকে আমি আল্লাহ পাহারা দিয়ে দিয়ে রাখি। বান্দাকে তৈরি কত নিয়ামত আমি আল্লাহ খাওয়াইলাম, কত নিয়ামত সময় মতো তোর কাছে পৌঁছাইলাম, তারপরে বান্দা দিয়ে আমি আল্লাহর গোলামি করবি না। একদিন কিন্তু আমি আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে, গোটা জিন্দেগি সব হিসাব একদিন দেওয়া লাগবে। কাজী এলাকার মানুষ আজকের মাহফিলকে জীবনের শেষ মাহফিল মনে করিলাম, জীবনের বিদায় মাহফিল মনে করি। একটু নিয়াতকে খালেস করে নেন, কয়দিন দুনিয়ায় বাঁচবো জানা নাই। এমন হতে পারে আগামীকাল একজন আর একজনের কাছে বলবে, ভাই খবর শুনছো, গতকাল যে হুজুর বয়ান করছে সে নাকি আজকে আর দুনিয়ায় নাই। গতকাল এক জায়গায় বসে দুই ভাই বয়ান শুনলাম, ওই ভাই নাকি আজকে আর দুনিয়ায় নাই। যার জন্য একবার খবর পেয়ে যাবে নাই নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। এই জন্য নিয়তকে খালেস করে নেন, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, হালাল হারাম তমিজ করে চলবো, মা বাবার খেদমত করবো, নবীর তরিকার উপরে নিজের জীবনটাকে চালাইব। এমন নিয়ত যদি অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি অন্তরে জায়গা নেয়, ওই আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ইবাদতের নিয়তে খাঁটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহর জায়গায় দেখায়।